নেতা বলেছে তাদের তাদের নেত্রী কবর থেকে নেতৃত্ব দেবে, এটা কি সম্ভব? যারা জিন্দে আছে তাদের হাতেই তো নাই, মুর্দের হাতে থাকবে কোত্থেকে? এতক্ষণ কি বুঝাইলাম রে ভাই, যে এই যুগের নেতৃত্ব কোথায়? সরাসরি আসমানে। লূত আলাইহিস সালামের জাতিরই যেদিন আল্লাহ মারছে, ওই সময়ের নেতৃত্ব কে দিছে? সরাসরি আল্লাহ তাআলা দিছে। ঠিক না ঠিক? রোমান সাম্রাজ্যরে যখন পরাস্ত করেছেন, নেতৃত্ব কে দিয়েছেন? পারস্য সাম্রাজ্য যখন ধ্বংস হয়েছে, কে দিয়েছেন নেতৃত্ব? মানুষের শক্তির বাইরে যখন শত্রুর শক্তি হয়, তখন আল্লাহ বলেন, এই নূহ, তুমি জাহাজে উঠে যাও, তোমার কাজ নাই, বাকি কাজ আমার। ঠিক না ঠিক? নূহ আলাইহিস সালামের জাহাজে তুলে দিয়ে বাকি কাজ কে করছে? এইরকম বিশ্ব মহাপ্লাবন দিয়া সমস্ত আল্লাহ দ্রোহীকে মেরে দিয়েছেন। কে মেরে দিয়েছেন? ঠিক এখন আবার সেই পর্ব শুরু হয়েছে। কোরআন থেকে বলছি কথাগুলি। ৭,০০০ বছর পরে নূহ আলাইহিস সালামের জাহাজটা এখন পৃথিবীতে বাইরে হয়েছে। মানুষ দেখে তুরস্কের একটা পাহাড়ের উপরে, এটা ৭,০০০ বছর গোপন ছিল। গোপন থাকার পরে আল্লাহ তাআলা ৭,০০০ বছর পরে এখন সবাই দেখে নূহ আলাইহিস সালামের জাহাজ, এইটা ও পাহাড়ের উপরে। আল্লাহ কোরআনে আছে এটা পাহাড়ের উপরে, পাহাড় ডুবে গিয়েছিল প্লাবনে, সেই পাহাড়ের উপরে নোঙ্গর করেছে ওই জাহাজটা, তুরস্কে এটা আছে। আচ্ছা, ৩,০০০ বছর পরে ফেরাউনের লাশটা ৩,০০০ বছর গোপন থাকার পরে আল্লাহ বের করে দিয়েছেন। এখন ফেরাউনের লাশটা মোটামুটি আপনারা দেখছেন, ঠিক না? কি অর্থ এটা? ৩,০০০ বছর কেন সেই লুকানো ছিল, কেন এখন বাইরে করলেন? আল্লাহ কি বার্তা দিলেন? কোরআনে বলছেন, লাতাকুনা লিমান খালফাকা আয়া, সূরা ইউনূসের ৯০, ৯১, ৯২ আয়াত পড়লে দেখবেন তোমার লাশটা আমি আবার প্রকাশ করব, রেখে দেব, যাতে শেষ জমানায় যারা আমার বিরুদ্ধে ফাইট করবে, তোমার লাশ দেখে যার হেদায়েত কপালে আছে, সে যাতে হেদায়েতটা পায়। কারণ তোমারও যেমন আমি ধরছি, মুসার কোনো ক্ষমতা ছিল না, মুসা খালি কয়টা দুর্বল লোক নিয়ে পার করে দিয়েছি, আর পার করাই দিয়া তোমারে সাগরের তলায় ফেলাইয়া না কালি সুমনি খাওয়াইছি। আর কবি বলে আমি তো করবো, আর কবি নি কো কি কর নোয়াখালীতে যেন ওই একটা গন্ডগোল করলে পুকুরে ফেলাইয়া শুবে, আর কবি আর করবি এরকম কাজ হয় না? এরকম সুবানি চুবাইছে আল্লাহ কারে? নাকি মুসা আলাইহিস সালামে চুবাইছে? ডাইরেক্ট আল্লাহ। এখন পৃথিবীর ডাইরেক্ট আল্লাহর হাতে। ক্ষমতা দেখাইয়েন না কেউ আল্লাহর সামনে, সাইড ফাইড থেকে অনেক পাওয়ার দেখায়, আমার আমি হাসি মনে হয়, কারে পাওয়ার দেখাচ্ছে? আমরা তো নাই, আমরা এখন মালিকের লগে আছি, ঠিক না? মালিকের দুনিয়া ক্যাপচারে নিছে, এটারে অপারেশন থিয়েটারে থুইছে, যেগুলি ক্যান্সার, যেগুলি টিউমার, যেগুলি অপদার্থ, পচা আলু, এগুলি সব ফেলাই দিব মালিকে। ঠিক না? ঠিক। তো আল্লাহ এখন যারে যেখানে ধরা দিবেন তার বিচার দিবস তখনই শুরু, আর শেষ নাই। আযাবে 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 ওরে জাহান্নামে ফেলাইয়া ফাইনাল আযাবের ঠিকানায় পৌঁছাই দিবেন, তার আর কোনো মুক্তি নাই। আর মুসলিম সে ন্যায় বিচার পাবে, সে যদি জীবন গেল সাথে সাথে তারে আল্লাহ তাআলা জান্নাতের গাছগাছালিতে দিয়া ওর নিয়ামত, খুশি, আনন্দ, ভোগের যা লাগে সব আল্লাহ তাআলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। তা আমরা কোরআনের জিয়াফত খাইতে রাজি আছি ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। আর এই জন্য আমাদের হিংসা করি লাভ নেই। এখন হুজুর মুরগির ভালো ভালো রানগুলি হুজুর রাখায়, আরে হুজুরে খাইতে না মুজুরে খাইব নি? হুজুর কোরআন পড়ছে দেখে তো এটা খায়। তুমি কোরআন পড়ো, ঠিক না? ঠিক। তুমি কোরআন পড়ো, তুমিও খাইবে ইনশাআল্লাহ। দুনিয়া, হ্যাঁ ওই যে খাসির না, মানে মুরগিটা তো ছোট, কদিন পরে হয়তো গরুর আস্ত রানো বাজি করিয়া নিবি, হুজুর খাও, কোরআনের জিয়াফত খাও। আমার বক্তৃতা যারা শুনতেছেন, কোরআনের তাফসীর যেসব মানুষ করতে আসবে, মুরগি, খাসি, গরু, রান পর্যন্ত সব আগে হাজির করবে, বলে এটা কোরআনের জিয়াফত। আর হুজুর না হয় 2 টুকরা খাইবে, বাকিটা তোমরাই খাইবে।
ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এটা আসবে, আসবে। তো মানিজ্য তোমাদের থাকুক, তোমরা কোরআনের কবুল করো, কোরআন মেহমান হয়ে আসুক, তাহলে তোমাদের ইজ্জত টিকবে। আর যদি কোরআনে বাধা দাও, কোরআন কিন্তু মারধর করে এবার আসবে ইনশাআল্লাহ। এবার আর সময় পাইতে না। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, গোটা বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করুন। যেহেতু শীতের রাত, গভীর শীত, ইনশাআল্লাহ আমি আর লম্বা করব না। আসলে নিজের এলাকার মানুষ তো, আমি আসছি সেই উত্তরবঙ্গ থেকে, সরাসরি গাড়ি চালাই এখানে হাজির হয়েছি। 400 কিলোমিটার রাস্তা হয়েছে আপনাদের এই মাহফিল করার জন্য। কিন্তু এই কোরআনের উসিলা সতেজ আছি না? 400 কিলোমিটার সফর করে আসলে তো এমনিতে আধা মারা হয়ে যাবে একজন কোরআনবিহীন মানুষ। ঠিক না ঠিক? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আইসা আরো এনার্জি, কোরআনের এনার্জি আল্লাহ তাআলা কবুল করেন আমাদের সবাই। থাকবে গোটা দেহের মধ্যে থাকবে, কবরে গেলে সেখানে আলো থাকবে ইনশাআল্লাহ। মানুষ রেখে আসবে অন্ধকার আলোতে, কিন্তু কোরআন সেটাকে আলোকিত করে রাখবে ইনশাআল্লাহ। ও ভাইরা, তাহলে আমাদের পরিবারগুলি করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? আপনার ঘরের মধ্যে মূল যে জিনিসটা আমরা রাখবো সবার আগে, সেটা হলো ভোর হলে আল্লাহর কোরআনের তেলাওয়াত। ইনশাআল্লাহ আমরা দেখেছি আমাদের বাড়িতে সকাল হয়েছে, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ। ঠিক না ঠিক? কোরআনের আওয়াজ। ইউরোপের একজন বড় বিজ্ঞানী লেটভির, উনি বলেন যে মুসলিমদের বাকায়দা নামাজি যারা মুসল্লি, ওদের ক্যান্সার হতে পারে না। তো আমি যন্ত্র দিয়ে মসজিদে গিয়ে দেখলাম, ইমাম সাহেব যখন কোরআন পড়ে, একটা নূর, একটা জ্যোতি তার মুখ থেকে ছড়ায়। ওই নূরটা গোটা মসজিদের মুসল্লিদের শরীরে ঢুকে। উনি যন্ত্রপাতি দিয়া পরীক্ষা নিরীক্ষা করে উনি বললেন, এই নূরটা তার দেহ ক্রস করবে, সেই দেহে ক্যান্সারের কোনো জীবাণু থাকবে না। সুবহানাল্লাহ। তবে আমরা যে বিষ খাইয়া ক্যান্সারে ঢলে পড়তেছি, বাঁচার উপায় কি? কোরআন। ইনশাআল্লাহ প্রতিদিন সূরা ফাতিহা পড়বেন, ছোট ছোট সূরা পড়বেন, যা পারেন তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ। আমি কোরআনে এমন এমন আয়াত নাযিল করে রেখেছি, সমস্ত রোগের শিফা সেই আয়াতে রয়েছে। আমি যখন জেলখানায় ছিলাম, তখন একটা বিড়ালের বাচ্চা মরে গেছে, তার কোনো নড়াছড়া নেই, তো রোদের মধ্যে ফেলে রাখছে। তা আমার সামনে পড়লো, তো আমি বললাম, বিড়ালের বাচ্চাটা এদিকে আনো। বিশ্বাস করেন, আমি 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। পরে কয়েদিদেরকে বললাম, যদি ওর হায়াত থাকে তাহলে কিছুক্ষণ পরে দেখবো হাঁটতেছে। সুবহানাল্লাহ। আসলে পরে ওরা দৌড়ে যাচ্ছে, তোমাদের তো মারা গেছিল, এখন দেখি কি সুন্দর হাঁটতেছে, চলতেছে। এটা তো কোরআনের মুজিজা, কোরআনের অলৌকিক ক্ষমতা। ঠিক নয় কি? আমি এই কোরআনের হাতেই তো নবী চাঁদের দিকে ইশারা করেছিলেন। লক্ষ লক্ষ কিলোমিটার উপরে চাঁদটা কি? তাহলে এই কোরআনকে আপনি কি মনে করেন, আমি কি মনে করি? পৃথিবীর সমস্ত পারমাণবিক ভান্ডারে যত বড় বড় বোমা আছে, একটা আয়াতেই পারে এগুলির মোকাবেলা করে নিষ্ক্রিয় করে দিতে। এরকম আয়াত আছে কোরআন। ইমাম মাহদী যখন আসবেন, ওনার সেনাবাহিনীর সামনে পাহাড় পড়বে, কোরআনের কোন আয়াত দিয়া পাহাড়টা ভাঙা ছিল ওনারা ছিল। সুবহানাল্লাহ। কোরআনে আছে তো, সূরা রাদের 31 নম্বর আয়াত, ওয়ালা আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল। এমন কোরআন, যে কোরআন দিয়ে পাহাড়টাকে তার জায়গা থেকে টলাইয়া অন্যদিকে সরাই দেওয়া যাবে, চালাই দেওয়া যাবে। এই কোরআন বিশ্বাস করবা না তোমরা? সুবহানাল্লাহ। আল্লাহ ভাইরা, তাহলে আমাদের পারিবারিক জীবনটা হইতে হবে, যিনি মুরব্বী তিনি কোরআন পড়বেন ইনশাআল্লাহ।
যিনি মা তিনিও পড়বেন, ছেলে মেয়েরা সবাই কোরআন পড়বে। কোরআন পড়ার পরে একটুখানি বাংলা তর্জমা নিয়ে অন্তত একটা আয়াত ডেলি আপনারা বুঝ দিবেন।